অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে কিছু কথা আমি তোমাদের সবাইকে বলতে চাই। তো আশা করছি সবারই কাজে লাগবে, তো ভিডিওটা শেষ অবধি দেখো। প্রথম কথা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার টাকা কিন্তু এখনও অবধি সবাই পায়নি। কিন্তু হ্যাঁ, যারা অনলাইনে অ্যাপ্লিকেশন করেছিল তাদের প্রায় টাকা সবারই ঢুকে গেছে, কিন্তু যারা অফলাইনে অ্যাপ্লাই করেছে, মানে যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছে, সেই টাকা কিন্তু এখনও কেউ পায়নি, মানে বেশিরভাগটাই পায়নি। তো আমি সবাইকে বারবার করে বলেছিলাম যে যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছো তারা সবাইকে অনলাইনে সাবমিট করতে হবে। এবার কিছু কিছু মানুষ সাবমিট করেছে আর কিছু কিছু মানুষ সাবমিট করেনি। এবার যারা সাবমিট করেনি তারা আজ সকাল থেকে চলে আসছে সাবমিট করতে, কিন্তু এবার মনে হয় না যে আজকে সাবমিট করলে এই মাসের টাকাটা পাওয়া যাবে। দেখা যাক, 3 তারিখ অবধি তো টাকা দেবো বলেছে। আর যারা যারা এই মাসে পাবে না, আশা করছি সবাই অনলাইনে করার পরে সামনের মাসে টাকা পেয়ে যাবে। আর অনেকেরই প্রায় ছোটোখাটো কিছু না কিছু ভুল ত্রুটি হয়েছে। তো যাদের কোনো কিছু ভুল হয়েছে তারা ইমিডিয়েটলি তাদের পৌরসভা বা কারোর পঞ্চায়েত ওখানে গিয়ে জানাতে হবে, এবং জানানোর পর তারা ফর্মটাকে রিভার্ট করে দেবে। রিভার্ট করার পর তাদেরকে আবার নতুন করে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। আর আমি খবর নিয়ে দেখলাম যে যারা সরকারি কর্মচারী বা যারা সরকারি চাকরি করে তাদের কিন্তু প্রায় টাকা পায়নি। আর যারা এমনি সরকারি চাকরি করে না বাকিরা কিন্তু সবাই টাকা পেয়েছে। এবার জানি না যে সরকারি চাকরি করা ফ্যামিলিতে দেবে কি দেবে না সেটা জানি না, তবে কিন্তু আমি যে কটা খোঁজ নিলাম সে কটা পাইনি। আর যারা এখনও টাকা পাওনি, অনলাইনে হোক বা অফলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন কিন্তু টাকা এখনও ঢোকেনি, তারা ভয় পাবেন না, টাকা সবাই পাবে। হ্যাঁ, এই মাসে হয়তো পাওনি কিন্তু সামনের মাস থেকে সবাই টাকা পাবে। আর যারা অফলাইনে ফর্ম জমা দিয়ে অনলাইনে এখনও করোনি তাদেরকে অতি অবশ্যই বলবো যে কাছে কোনো ক্যাফেতে গিয়ে অনলাইনে সাবমিট করে দাও। আর যারা সাঁইথিয়ায় থাকো বা সাঁইথিয়ার আশেপাশে থাকো তারা আমার ক্যাফেতে আসতে পারো, আমার নাম্বার তো দেওয়াই আছে, ফোন করে নিতে পারো অসুবিধা হলে। যারা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছো তাদের সবাইকে অনলাইনে করতে হবে। জানি মানুষের একটু হয়রানি হবে, বা প্রত্যেকটা মেয়ে ছেলেই বা প্রত্যেকটা মহিলায় হ্যারাসমেন্ট হবে, কিন্তু কিছু করার নেই। কারণ সবাইকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে যারা যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছো তাদের প্রত্যেককে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে। কারণ যে পরিমাণে ফর্ম জমা পড়েছে, তো আমাদের এই পৌরসভা, তো সেই পৌরসভাতে বান্ডিল ফর্ম পড়ে আছে, এবার সেই ফর্ম তো এন্ট্রি করতে হবে। এবার অত ফর্ম তো এন্ট্রি করা সম্ভব নয়, তাই প্রত্যেককে বলেছিল যে অনলাইনে অ্যাপ্লিকেশান করতে। এবার সবাই কি ভাবতো যে 2 জায়গায় অ্যাপ্লিকেশান হয়ে যাবে, কিন্তু ওটা ভুল কথা। 2 জায়গায় অ্যাপ্লিকেশান হবে না। তুমি অফলাইনে ফর্ম জমা দেওয়ার পরে যদি ওরা এন্ট্রি করে দেয় তাহলে আমি এখানে এন্ট্রি করতে পারবো না, আর যদি আমি এন্ট্রি করে দিই তো ওরা এন্ট্রি করতে পারবে না। তো ফর্ম সেই এক জায়গাতেই জমা পড়বে। তাই এই ভুল ভ্রান্তিটা মাথা থেকে বের করুন। যারা অফলাইনে ফর্ম জমা দিয়েছো এখন টাকা পাওনি তারা অতি অবশ্যই অনলাইনে গিয়ে অ্যাপ্লিকেশান করে ফেলুন।